হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তোমাদের অঙ্কের বইয়ের কোষে দেখি 18 বা 17 যাকে ইংরেজিতে সিমিলারিটি বলে, এই চ্যাপ্টারটি কমপ্লিট করছিলাম। এর আগে আমরা এই চ্যাপ্টারের উপরে অলরেডি 4টি ভিডিও বানিয়ে ফেলেছি, যেখানে আমি ডিটেলসে প্রথম থেকে ধরে ধরে আলোচনা করেছি সদৃশ্যতাটা কি এবং এই চ্যাপ্টারে কি কি বিষয়বস্তু আছে। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং তোমাদের বুঝতে খুব সুবিধা হয়েছে। আমি অনেক কমেন্টও পেয়েছি যে এই ভিডিওগুলো তোমাদের সাহায্য করছে। যারা এই ভিডিওগুলি এখনো পর্যন্ত দেখোনি এবং এই ভিডিওটা প্রথম দেখছো, তাদেরকে আমি অনুরোধ করবো যে দয়া করে তোমরা প্রথমের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 ভিডিওগুলি দেখে নাও। দেখলে তোমাদের এই ভিডিওটি বুঝতে অনেক সুবিধা হবে। দেখার জন্য কি করতে হবে তোমাদের জানো, তোমরা ইউটিউবে মাধ্যমিক ম্যাথ ক্লাস 10 এই নামে সার্চ করে যে আমাদের পেজটা পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাবে অঙ্কের এবং ইংরেজি সমস্ত চ্যাপ্টারের ভিডিও আমি আপলোড করেছি। ঠিক আছে, এই চ্যানেলটিকে আমি আশা করবো তোমরা সবাই সাবস্ক্রাইব করে নেবে এবং নিচের বেল আইকনটা প্রেস করবে। তাতে কি হবে না, পরবর্তীকালে আমি যতগুলো ভিডিও দেবো সেই ভিডিওগুলো সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা শুরু করি আজকের চ্যাপ্টারটি। আমরা এর আগের ভিডিওতে কোষে থেকে 18.2 এর অঙ্কগুলো করছিলাম। সেখানে আমরা কোনগুলো কমপ্লিট করেছি না, আমরা অতি সংক্ষিপ্ত এই সমস্ত অঙ্কগুলো করে ফেলেছি, সত্য মিথ্যাগুলো করে ফেলেছি, শূন্যস্থানগুলো করে ফেলেছি এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর 1 থেকে 3 অবধি আমরা করে ফেলেছি। আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 4 এবং 5-টা করব এবং বড় প্রশ্নগুলো শুরু করব। ঠিক আছে, তাহলে দেখো 4-এরটা কি বলছে না, বলছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজের ডিই সমান্তরাল পিকিউ, মানে এই ডিই সমান্তরাল পিকিউ আমাকে বলে দিচ্ছে সমান্তরাল বিসি, মানে এই তিনটে পরস্পর সমান্তরাল সরলরেখা, এবং এডি সমান 3 সেন্টিমিটার। এই এডি সমান বলে দিচ্ছে 3 সেন্টিমিটার, ডিপি সমান x সেন্টিমিটার, মানে এইটুকু বলে দিচ্ছে x সেন্টিমিটার, এবং পিবি সমান 4 সেন্টিমিটার, মানে এইটুকু বলে দিচ্ছে 4 সেন্টিমিটার। একই রকম ভাবে এই সমান বলে দিচ্ছে 4 সেন্টিমিটার, ইকিউ সমান 5 সেন্টিমিটার এবং কিউসি সমান y সেন্টিমিটার যদি হয়, তাহলে x এবং y এর ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আগে ছবিটা আঁকা যাক। দেখো আমাকে এরকম বলে দিচ্ছে যে এবিসি ত্রিভুজের মধ্যে এই ডিই সমান্তরাল এ কিউ পি কিউ সমান্তরাল বিসি, এটা আমাকে বলে দিচ্ছে এবং মানগুলো বলে দিচ্ছে যে এডি মান 3 সেন্টিমিটার, ডিপি মানে এক্স, এটা এক্স সেন্টিমিটার, এবং পিবি মানে 4 সেন্টিমিটার, এবং এদিকে এই মানে 4 সেন্টিমিটার, ইকিউ মানে 5 সেন্টিমিটার, কিউসি মানে ওয়াই সেন্টিমিটার। আমাকে জিজ্ঞেস করছে এক্স এর ভ্যালু কত এবং ওয়াই এর ভ্যালু কত, তাই তো? দেখো প্রথমে ত্রিভুজ এ পি কিউ, এটার দিকে খেয়াল করো। এই বড় এই ত্রিভুজ এ পি কিউ, এটা ক্ষেত্রে আমি বলতে পারি যেহেতু ডিই সমান্তরাল পি কিউ, তাই তো, ডিই সমান্তরাল পি কিউ, অতএব আমি বলতে পারি যে এডি বাই ডিপি ইকুয়ালস টু এই বাই ই কিউ, তাই তো? তাহলে এডির ভ্যালু কত, বা এখান থেকে আমি বলতে পারি যে এডির ভ্যালু কত, এডি হচ্ছে 3, ডিপি মানে এক্স, তাই তো, এই মানে 4 বাই ইকিউ মানে 5। তাহলে এখান থেকে দেখো খুব সহজেই আমি এক্স এর ভ্যালু পেয়ে যাবো 4x, মানে হচ্ছে 3×5 = 15, বা এক্স ইকুয়ালস টু হচ্ছে 15/4। তাহলে এক্স এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। এবার ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। ওয়াই মানে কোনটা, এইটার ওয়াই এর ভ্যালু। এবার বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে পি কিউ সমান্তরাল বিসি, এখানে আমি পি কিউ সমান্তরাল বিসিও নিতে পারি কিংবা ডিই সমান্তরাল বিসিও নিতে পারি। ঠিক আছে, তাহলে তাহলে আমরা বলতে পারি এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি, এটা বলতে পারি তো। তাহলে এখান থেকে দেখো এপির ভ্যালু কত, না এপির ভ্যালু মানে হচ্ছে কোনটা এপি,
এইখান থেকে এই অবধি, তাহলে এটা 3, এটা x, তাহলে 3 প্লাস এক্স হচ্ছে এপির ভ্যালু, বাই পিবি মানে হচ্ছে 4। এ কিউর ভ্যালু কত, না এ কিউর ভ্যালু হচ্ছে 4 প্লাস 5, তাই তো 4 প্লাস 5, কেন এ কিউ মানে হচ্ছে এই টোটালটা এ কিউ, তাহলে এটা 4 এটা 5, তাহলে টোটাল মানে 4 প্লাস 5 বাই কিউ সি মানে হচ্ছে ওয়াই, এই ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। এবার এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু আমরা পেয়েছি 15/4, তাহলে আমি বলতে পারি 3 প্লাস 15/4 ডিভাইডেড বাই 4, এটা 9 বাই ওয়াই, বা এটা ক্যালকুলেশন করে ক্লিক দেওয়ার আছে, দেখো এটা 3 4 12, 3 15/4 আর কি, তাহলে 3 4 12, 12 পাচ্ছে 27/4, 27/4 ডিভাইডেড বাই একটা 4 থাকছে ইকুয়ালস টু 9 বাই ওয়াই, বা আমি এখান থেকে বলতে পারি এই 4 4 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো 27 ওয়াই ইকুয়ালস টু 9, বা ওয়াই ইকুয়ালস টু 9 বাই 27 বা 1/3। সরি এখানে একটু ভুল হচ্ছে, এটা এই 4টা আর এই 4টা কাটা যাবে না, এটা হয়ে যাবে 27/16, তাহলে এটা কি দাঁড়াবে 27/16 ইকুয়ালস টু 9 বাই ওয়াই, তাহলে এই 9 দিয়ে কেটে গেলে 3 হলো, তাহলে 3/16 ইকুয়ালস টু 1 বাই ওয়াই, আর আমি বলতে পারি ওয়াই ইকুয়ালস টু 16/3, তাহলে ওয়াই এর ভ্যালু দাঁড়ালো 16/3। ঠিক আছে, তারপরটা বলছে দেখো পাশের চিত্রে, মানে এই চিত্রটার ক্ষেত্রে বলে দিচ্ছে ডিই সমান্তরাল বিসি, এই ডিই সমান্তরাল বিসি এবং বিই, এই বিই সমান্তরাল এক্সি, এবং এই এডি বাই ডিবি, মানে এই বড়টা বাই ছোটটা ইকুয়ালস টু 2:1, মানে এটা 2 এটা 1 হলে এ এক্স এই পুরোটা ডিভাইডেড বাই এক্স বি, এটার ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে। আগে ছবিটা আঁকা যাক। এখানে একটা ছবি আছে এ বি সি ত্রিভুজের, বলে দিচ্ছে ডিই সমান্তরাল বিসি। ঠিক আছে, কি বলে দিচ্ছে না ডিই সমান্তরাল বিসি, এটা আমাকে বলে দিচ্ছে, এবং এডি বাই ডিবি, এই এডি বাই ডিবি এটা ইকুয়ালস টু 2:1, এবং আরেকটা কি বলেছে না বিই সমান্তরাল এক্সি, মানে এই সরি এটা এক্স বিন্দু, এই এক্সি এবং বিই সমান্তরাল, তাহলে আমি এটা ছবিটা এঁকে নিই। দেখো এই বিই সমান্তরাল এক্সি এটা আমাকে বলে দিয়েছে, তাই তো আমাকে প্রশ্ন কি করেছে না এ এক্স বাই এক্স বি, এ এক্স বাই এক্স বি সমান কত এটা আমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে আমি কি করে করব না প্রথমে ত্রিভুজ এ বি সি টি এর দিকে তাকাবো, মানে এই ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি আগে দেখব না এই ত্রিভুজ এ বি সি এ আমি কি দেখতে পাচ্ছি না ডিই সমান্তরাল বিসি, আমি জানি তাই তো, ডি সমান্তরাল বিসি হলে আমি বলতে পারি যে এডি বাই ডিবি এটা ইকুয়ালস টু এই বাই ইসি হবে, তাই তো। এবার এডি বাই ডিবি এর ভ্যালু কত দেখো, এটা বলে দিয়েছে 2:1, তাহলে অতএব আমি বলতে পারি যে এই বাই ইসি এটার ভ্যালু হচ্ছে 2:1, তাই তো। এটাকে আমি দিয়ে রাখলাম 1 নম্বর সমীকরণ। ওকে, এইবার ত্রিভুজ এ এক্স সি, এ এক্স সি মানে কোনটা দেখো, এই এ থেকে শুরু করে এই এ এক্স, এই বড় ত্রিভুজটা, তাই তো। এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ এ এক্স সি এর ক্ষেত্রে আমি বলতে পারি কি না বিই
সমান্তরাল XC, তাই তো? তাহলে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী AB বাই BX সমান কি হবে? যেহেতু B সমান্তরাল XC, তাহলে AB বাই BX ইকুয়ালস টু AE বাই EC হবে। এই বড় ত্রিভুজটার দিকে থাকো, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই যদি আমি আলাদা করে ছবিটা আঁকি, এরকম আছে ত্রিভুজটা, তাই তো? এবং এই এক্সির সঙ্গে এই এক্সির সঙ্গে BE সমান্তরাল, তাহলে এটা E, এটা B, এটা A, এটা X, এটা C। আলাদা করে দেখো, তাহলে এই BE সমান্তরাল XC হচ্ছে। তাহলে থ্যালাসের উপপাদ্য আমি বলতে পারি যে AB বাই BX ইকুয়ালস টু AE বাই EC, তাই তো? তাহলে এই AE বাই EC ভ্যালু কত আমি বের করছি একটু আগে, 2:1। তাহলে আমি বলতে পারি যে AB বাই BX ইকুয়ালস টু 2:1, এটা আমি বলতে পারি। তাহলে আমাকে প্রশ্ন কি করেছে না AX বাই XB, তাহলে AX কোনটা? এই পুরোটা, তাই তো? তাহলে দেখো কিন্তু আমি পেয়েছি কি AB বাই BX পেলাম, তাই তো? আমি AB বাই BX পেয়েছি, আমাকে জিজ্ঞেস করছে AX বাই XB। তাহলে আমি একটা কাজ করি, আমি AB মানে কি জানি? AB মানে হচ্ছে AX মানে হচ্ছে, আমাকে AX টার ভ্যালু বের করতে হবে। স্যার AX মানে কি? AX ইকুয়ালস টু আমি বলতে পারি যে AB প্লাস BX, তাই তো? তাহলে আমাকে AB টা পেয়ে গেছি, এদিকে BX টা নিচে আছে। তাহলে আমি এক কাজ করব না, আমি কি করব, এই AB বাই BX তার সঙ্গে 1 যোগ করে দিই, ঠিক আছে? তাহলে এখানে 2 আছে প্লাস 1 হয়ে গেল। তাহলে এখানে দেখুন BX লসাগু হলো, তাহলে AB প্লাস BX উপরে হয়ে গেল লসাগু, এটা ইকুয়ালস টু 3। বা আমি বলতে পারি যে AB প্লাস BX মানে কি? AB প্লাস BX মানে হচ্ছে AX, তাই তো? তাহলে এবার বুঝতে পারলেন কেন আমি 1 যোগ করলাম। তাহলে AX বাই BX হয়ে গেল ইকুয়ালস টু 3। তাহলে আমাকে এটাই জিজ্ঞেস করছে AX বাই XB, BX মানে কত? তাহলে অতএব আমি বলতে পারি যে AX বাই BX বা XB ইকুয়ালস টু হচ্ছে 3/1 বা শুধু 3। বোঝা গেল? ও বাবা, হলো? তাহলে দেখো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। আমি কি করেছি না AB বাই BX ইকুয়ালস টু 2:1 বেরিয়েছে, তাহলে আমি এই বাম পক্ষের সঙ্গে 1 যোগ করেছি, বা ডান পক্ষের সঙ্গে 1 যোগ করেছি। তাহলে এখান থেকে লসাগু করলে পেয়ে গেলাম AB প্লাস BX ডিভাইডেড বাই BX ইকুয়ালস টু 3। তাহলে AB প্লাস BX মানে হচ্ছে AX, ছবিতে দেখো তোমরা, AB প্লাস BX মানে হচ্ছে AX বাই BX সমান 3, বা AX বাই BX ইকুয়ালস টু 3:1, এটাই আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এখানে আমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত গুলো শেষ হলো। এবার বড় প্রশ্নের দিকে আসা যাক, ঠিক আছে? বড় প্রশ্নের প্রথমটা কি বল না, ত্রিভুজ ABC এর BC বাহু সমান্তরাল সরলরেখা AB ও AC ক্রমে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। এগুলো বলে দিয়েছি, এগুলো আমরা এর আগেই বের করেছি, তার একবার করা যাক। চলো দেখো, এই ত্রিভুজ ABC এর BC বাহু সমান্তরাল সরলরেখা PQ, AB কে P এবং AC কে Q বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? দেখো এগুলো আমাকে বলে দিচ্ছে যে PB মানে এইটা সমান AQ, এটা আমাকে বলে দিচ্ছে। AP সমান 9, মানে এটা হচ্ছে 9 একক, এবং QC মানে 4, এটা আমাকে বলে দিচ্ছে। আমাকে প্রশ্ন করেছে যে PB এর দৈর্ঘ্য নির্ণয় করো, মানে PB সমান AQ বলে দিচ্ছে। তাহলে PB বা AQ যে কোনো একটার মান বের করলে হবে। তাহলে PB সমান কত এটা আমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তাহলে দেখো প্রথম কোশ্চেন, এটা PB এর ভ্যালু কত সেটা আমাকে প্রথম কোশ্চেনে জিজ্ঞেস করেছে। দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রে আমি বলতে পারি যে PQ সমান্তরাল BC, তাহলে অর্থাৎ আমি বলতে পারি যে AP বাই PB ইকুয়ালস টু দাঁড়াচ্ছে AQ বাই QC, তাই তো? এবার এখান থেকে আমি কি করব
না এপির ভ্যালু কত বলে দিয়েছে 9, তাই তো? বা আমি বলতে পারি যে এপি ভ্যালু হচ্ছে 9, পিবির ভ্যালু আমি জানি না, আবার এ কিউ আছে এখানে, তাই তো? তাহলে আবার আমাকে বলে দিচ্ছে কি পিবি ইকুয়ালস টু এ কিউ, এটা আমাকে বলে দিচ্ছে। তাহলে আমি এ কিউ এর বদলে লিখে দেবো পিবি, ঠিক আছে? আর কিউসি এর ভ্যালু আমি বলে দিচ্ছে 4, তাই তো? তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি কোনাকুনি গুণ করলে পিবি স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়ালো 4 নং 36, বা আমি পিবি ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 6, ঠিক আছে? কিন্তু এখানে আমি -6টা নেব না। কেন নেব না? কারণ যেহেতু এটা একটা ত্রিভুজ এবং ত্রিভুজের দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না। সুতরাং পিবি এর ভ্যালু কত দাঁড়াবে? পিবি এর ভ্যালু দাঁড়াবে +6 বা শুধু 6, অর্থাৎ পিবি সমান আমাকে জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে 6 একক। বোঝা গেল? তারপরে 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? 2 নম্বর বলছে পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং কিউসি এর দৈর্ঘ্য একিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি হলে এসি এর দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। 2 নম্বরের প্রশ্ন এটা। হচ্ছে পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। ধরলি এপি ইকুয়ালস টু এক্স, তাহলে পিবি হবে 2x, তাই তো? আর কি বলে দিয়েছে? এবং কিউসি এর দৈর্ঘ্য একিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি, ঠিক আছে? তাহলে এবং বলেছে কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি, অর্থাৎ যদি এ কিউ সমান ওয়াই হয় তাহলে কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি, মানে হচ্ছে ওয়াই প্লাস 3 হবে, তাই তো? আমাকে জিজ্ঞেস করেছে এসি এর দৈর্ঘ্য কত, অর্থাৎ এসি বলতে এই টোটালটা, এসি সমান সমান কত, অর্থাৎ এসি বলতে আমি কি বুঝি? এসি মানে হচ্ছে এ কিউ প্লাস কিউসি, এটা মান কত, ঠিক আছে? তাহলে অর্থাৎ এ কিউ প্লাস কিউসি মানে কি আমি যেখান থেকে ধরেছি, তাহলে ওয়াই প্লাস 3 মানে হচ্ছে 2y প্লাস 3 সমান কত, সরি 2y প্লাস 3 সমান কত, এটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে এবার যেহেতু বলে যে ত্রিভুজ এ বি সি এর, আমি ওটা লিখে নেব পি কিউ সমান্তরাল বিসি, তাহলে আমি বলতে পারি যে এপি বাই পিবি ইকুয়ালস টু এ কিউ বাই কিউসি হবে, তাই তো? তাহলে দেখো এপি মানে আমি ধরেছিলাম কি? এপি মানে ধরেছিলাম এক্স, তাই তো? তাহলে এক্স বাই পিবি মানে কত? পিবি মানে হচ্ছে 2x, তাই তো? আর এ কিউ বাই কিউসি যেরকম ধরলাম সেরকম থেকে গেল। বা এ কিউর ভ্যালু আমি কত ধরেছিলাম? এ কিউর ভ্যালু ধরেছিলাম ওয়াই, আর কিউসি ভ্যালু ধরেছিলাম ওয়াই প্লাস 3, সেটাও লিখতে পারি। বা দেখো এখান থেকে এক্স আর এক্স কেটে গেল, বা আমি বলতে পারি যে এ কিউ বাই কিউসি এটা ইকুয়ালস টু দাঁড়ালো 1/2, তাই তো? তাহলে 1/2, তাহলে এ কিউর ভ্যালু কত? আমি ধরেছি ওয়াই, আর কিউসি এর ভ্যালু ধরেছি কত? ওয়াই প্লাস 3, এটা ইকুয়ালস টু 1/2। বা আমি কোনাকুনি গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে? 2y ইকুয়ালস টু ওয়াই প্লাস 3। বা এখান থেকে বলতে পারি যে y এর ভ্যালু কত? 3, তাই তো? তাহলে আমাকে বের করতে হবে 2y প্লাস 3 ভ্যালু কত, তাহলে 2 ইন্টু y এর ভ্যালু হলো 3 প্লাস 3 মানে হচ্ছে 3 দুগুণে 6 3 9। এটা যদি বুঝতে না পারো তাহলে এইভাবে ভাবার দরকার নাই, ঠিক আছে? এইভাবে ভাবার দরকার নাই। y ইকুয়ালস টু 3 আমার বেরিয়ে গেল, তাহলে এ কিউ মানে y ধরেছিলাম, তাহলে এসি এর ভ্যালু তো আমাকে বের করতে বলেছে, তো তাহলে এসি বলতে আমি কি বুঝি? আগেই জানি যে এসি বলতে বুঝি এ কিউ মানে এ কিউ প্লাস কিউসি, তাই তো? তাহলে এ কিউ এর ভ্যালু কত? না এ কিউ এর ভ্যালু হচ্ছে আমি ধরেছিলাম ওয়াই, তাহলে এ কিউ মানে কত? 3 প্লাস কিউসি এর ভ্যালু ধরেছিলাম কত? ওয়াই প্লাস 3, যেহেতু কিউসি হচ্ছে 3 এর থেকে 3 একক বড়, তাহলে কিউসি এর ভ্যালু দাঁড়াচ্ছে 6, তাহলে 6 আর 3 যোগ করলে 9। এইভাবে তোমরা লিখতে পারো, ঠিক আছে?